ইউটিউবে রয়েছে। আমরা হলো দেখতেছিলাম যে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। আপনাদের আমি আবারও বলি যে মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু কন্টিনিউয়াসলি ক্লায়েন্ট পাবেন না এখন। এর কারণ হলো হচ্ছে মার্কেট প্লেসে আপনার একটা ভালো অবস্থায় দাঁড়াইতে গেলেও 6 মাস 1 বছর লেগে যাবে, ততদিন তো আপনার বসে থাকা যাবে না, ততদিন আপনাকে কাজ করতে হবে। তো আমরা যে প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার অ্যাপ্লাই করা লাগবে। যদি আপনি এই প্রসেসগুলো অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো গতদিন কারা ছিলেন? গত ক্লাসে তো আসেননি। আচ্ছা, গত ক্লাসে কে যে ছিল মনে নাই। আচ্ছা, আমরা গত ক্লাসে এইটা দেখছিলাম। হ্যাঁ, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করা যায়। যত ক্লায়েন্ট আছে তার চেয়ে কিন্তু সবচেয়ে বড় সোর্স হলো এই লিঙ্কডইন। লিঙ্কডইন। তো চলেন আমরা বেশ কিছু ফর্মুলা দেখি আবার আজকে নতুন কিছু ফর্মুলা আবার দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, আজকে হচ্ছে এই জিনিসটা আগে দেখে চলেন, এটা আমাদের আগে দেখানো হয়। হচ্ছে বলে অ্যাডস লাইব্রেরি। যেমন ফেসবুকে ধরেন আপনি যদি গুগলে এখানে সার্চ দেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিতে ঢুকলে কি হয়, একটা ফেসবুকে কোনো একটা কোম্পানি বা কোনো একটা ক্যাটাগরির নাম লিখে যদি আপনি সার্চ দেন তাহলে ওই ক্যাটাগরিতে কতগুলো অ্যাড চলতেছে সব দেখা যায়। তো ধরেন আমি এখান থেকে আপনার টার্গেট মার্কেট হলো ইউএসএ, তাহলে আপনি এখান থেকে টার্গেট মার্কেট যদি দেন ইউনাইটেড স্টেটস, অল টাইপসের আমরা ক্যাটাগরি অ্যাড দেখবো। এবার হলো কিওয়ার্ড দিলাম, ধরেন এখানে আমি কিছু আছে এগুলোই যদি দেই যে ফুড, আচ্ছা এটাই দেই, তাহলে আমেরিকাতে ফুড রিলেটেড কতগুলো অ্যাড চলতেছে আপনি সবগুলো এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে যদি দেখে দেন আমেরিকাতে যে গেটার দেন কত 50,000, শুধু আমেরিকাতেই ফুড রিলেটেড অ্যাড চলতেছে 50,000-এরও বেশি। তাহলে আমাদের মূলত হচ্ছে দেখেন যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আমরা আসলে তাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলো একটু চেক করে দেখব যে যদি তাদের পেজে পর্যাপ্ত পরিমাণ লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার না থাকে, হ্যাঁ যদি তারপরে যদি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, অনেকে দেখবেন যে নক করছে যে বিভিন্ন কিছু জানার জন্য কিন্তু তারা রেসপন্স করেনি, তার মানে বোঝা যাচ্ছে কি তাহলে সোশ্যাল মিডিয়া দেখাশোনার জন্য তাদের পর্যাপ্ত লোক নাই। কিন্তু তারা কিন্তু একদিকে অ্যাডের পিছনে কিন্তু একটা বড় অংশ টাকা পয়সা খরচ করতেছে। তাহলে এই রিলেটেড আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা যদি একটু খুঁজি আর কি, যেমন এই একটা আছে, একটা এটা তো একই অ্যাড দিচ্ছে, এটা দুইজন একটা আছে অর্গানিক একই জিনিস, এটা একটা আছে একই কোম্পানি একই সাথে অনেকগুলো অ্যাড চালাচ্ছে। আচ্ছা, এই কয়েকটাই দেখি। তো চলেন একটা এই যে প্রথমটাই আমরা পেয়ে গেছি। হ্যাঁ, একটা পেজ তারা কিন্তু অ্যাড দিয়ে টাকা খরচ করতেছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন তাদের পেজে মাত্র 9টা লাইক 11টা ফলোয়ার। তারপরে আমরা দেখবো যে তাদের পেজে কিন্তু কন্টেন্ট আছে কিনা। তাদের পেজে এখানে কিছু কন্টেন্ট আছে দেখা যাচ্ছে, কিন্তু কন্টেন্টে ইউজারের এঙ্গেজমেন্ট অতটা নাই। এটা না থাকাই স্বাভাবিক, কারণ তাদের পেজে কি নাই, লাইকই নাই, লাইক ফলোয়ার নাই কিন্তু। ওকে, তো একটা পেজ কিন্তু একটা জিনিস দেখেন পেজের কিন্তু ইনফরমেশনগুলো নাই, যেমন ইমেইল আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট আছে, তাদের ফোন নাম্বার নাই, অন্য অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকার কথা এইগুলো নাই। হ্যাঁ, তারপরে তাদের যে এখানে আমরা যদি তাদের কাভার ফটোটাও দেখেন কিন্তু প্রপারলি না, তাদের অন্য কোনো একটা রেস্টুরেন্টের হয়তো ছবি সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কিন্তু দেখেন
যে কাভার ফটোটা দিচ্ছে তার মুখও দেখা যাচ্ছে না, বা এখানে সে কী কাজ করতেছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো মূলত এটা বাদ আমরা দেখেন একে এখন কী বলবো, একে আমরা একটা হোয়াটসঅ্যাপে অথবা এখানে আমরা একটা মেসেজ দেব। ওকে, মেসেজ দেবো কীভাবে, যে আপনি এভাবে বলতে পারেন যে রিসেন্টলি আই এম এক্সপ্লোরিং দ্য ফুড রিলেটেড বিজনেস ইন ইউএসএ, suddenly I have found your page, but I observed that your page like and follower is very low. I am a digital marketer, অথবা এভাবে দিতে পারেন যে I am a social media marketing expert. If you want I can provide you কোয়ালিটি, বা হচ্ছে ইউএসএ বলেন, মানে যেহেতু তার বিজনেসটা ইউএস কেন্দ্রিক, ইউএসএ ফেসবুক লাইকস অ্যান্ড ফলোয়ার ফর ইউ। ওকে, তারপরে আপনাকে কিন্তু তাকে আবার একটু ব্যাখ্যা করে বলতে হবে যে তার লাইক কম, এবং সে যদি না বুঝে লাইক কম থাকলে কী সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি একটা নিচে দেবেন হোয়াই লো লাইক বা লো ফলোয়ার ইজ এ প্রবলেম। বললেন যে হচ্ছে ইফ ইউর পেজ হ্যাভ লো লাইকস বা লেস বা স্মল অ্যামাউন্ট অফ লাইকস, দেন কাস্টমার্স উইল নট ট্রাস্ট ইউ, মানে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। কারণ কেউ যখন একটা পেজে প্রোডাক্ট বা সার্ভিস নিতে আসবে, সে যদি খুব একটা লাইক ফলোয়ার বা ইনফরমেশন না পায়, দেখেন ফল্ট আছে, এগুলো অর্গানাইজ না। আবার দেখেন এখানে সে একটা হোয়াটসঅ্যাপ মেসেজিং সিস্টেম তাহলে অ্যাড করছে, তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আবার এখানেও অ্যাড করা দরকার ছিল আর কি, সেটা কিন্তু সে করেনি। ওকে, তাইলে আমরা তাকে প্রস্তাব দিলাম যে আমি তোমাকে তোমার পেজের জন্য পারফেক্টলি লাইক ফলোয়ার দিতে পারবো, বাট তোমার পেজে দেখলাম যে এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়া যায়। ওকে, আচ্ছা, আমি রিসেন্টলি একটা পদ্ধতি একটু ফলো করতেছি, সেটা হলো যে হয় কি অনেক সময় এই টেক্সট লিখলে বড় টেক্সট দেখলে মানুষের এখন পড়তে চায় না, তাইলে ধরুন 2 মিনিটের মধ্যে আমি তার পেজটা ওপেন করে নিলাম, নিয়ে আপনি যদি ইংলিশে স্পিকিং ভালো হন, ওপেন করে নিয়ে যে একটা ভিডিও বানালেন যে দেখো তোমার পেজের লাইক কম। আপনি চাইলে এর সাথে এর যারা কম্পিটিটর আছে, ধরুন এখান থেকে অন্য কোনো পেজ দেখলেন যাদের লাইক টাইক বেশি আছে, বললেন যে দেখো এরা তোমার কম্পিটিটর, বাট এদের লাইক কিন্তু তোমার চেয়ে অনেক বেশি, বা নাও দেখাইতে বলো। ওকে, তাহলে এটা দেখাইতে পারেন যে আপনি এটা বলতে পারেন যে এখানে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করছো, বাট এখানে নাই, অন্য সোশ্যাল মিডিয়া নাই, হ্যাঁ, তোমার কাভার ফটোটা অপটিমাইজ নাই, এগুলো যদি মানে মানে তারপর দেখেন সে এইখানে একটা হয়তো এটাকেই সে লোগো হিসাবে একবার ইউজ করছিল, তাইলে যেহেতু এটাকে আর লোগো হিসাবে সে ইউজ করতেছে না, তাহলে তার উচিত ছিল কি এই ইমেজটাকে তার টাইম লাইন থেকে হাইড করে রাখা অথবা ডিলিট করে দেওয়া, কারণ এগুলো তো কোনো ভ্যালু অ্যাড করতেছে না। একটা মানে সে টেস্ট করছে যে কোনটা দিয়ে আসলে তার হলো হচ্ছে ওইখানে ভালো হয়, সেই জন্য হয়তো টেস্ট করছে। আচ্ছা ভাই, তাহলে একটা পেজ পাইলাম, তাহলে আপনারা চাইলে ভিডিও করে ভিডিওটা ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে আপনি জাস্ট এখানে একটা ছোটো মেসেজ দেবেন যে আই হ্যাভ checked, I have audited your page, I have found some issues, please check this video and if you want this solution please inform me. ওকে, তাহলে এভাবে যদি দেন তাহলে দেখেন হ্যাঁ সবাই যে রেসপন্স করবে তা তো কিন্তু না। একে আমি দিলাম, তারপরে এরও দেখেন লাইক কম, মাত্র 117টা লাইক। এর কিছু ইনফরমেশান আছে, এখানে কিছু ভিডিও আছে দেখা যাচ্ছে, কন্টেন্ট খারাপ না, ভালোই আছে। আচ্ছা, মূলত টার্গেট করবেন ওই সমস্ত পেজকেই যাদের মূলত লাইক হলো 1000-এর নিচে। 1000-এর নিচে আমরা আরেকটা কাজ করি যে এদেরকে আমরা একটা অফার দেই, ধরেন শুরুতে আপনাকে অতটা ট্রাস্ট করতেছে না, তাহলে আপনি বলবেন যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ মি এ ট্রায়াল জাস্ট $10 ফর 500 লাইকস। $10 তোদের কাছে অ্যাজ লাইক 10 টাকার মতো, ঠিক আছে? তো এবং আপনার এই লাইক বাড়ানোর জন্য তার পেজের অ্যাক্সেসও দেওয়া লাগতেছে না, আমরা লাইক ওই যে বাই সেল করে দিব আপনি। ওকে, এটা নেব না, এটা নেওয়া যাবে না, 2000 এটা 27000, এটা নেওয়া যাবে না। এই দেখেন আরেকটা পাইছেন, দেখছেন? আমেরিকার মতো আপনি প্রত্যেক দিন যদি এই লাইব্রেরিটা চেক করেন, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি, প্রত্যেক দিন নতুন বিজনেস পাবে যারা আমেরিকাতে এরকম অ্যাড দিয়ে রাখতেছে। কিন্তু দেখেন এই যে এই কোম্পানিটারই দেখলাম যে প্রায় 5টা না 10টা অ্যাড ওইখানে চলতেছে। আবার আমি কিন্তু আরও চেক করতে পারবো, ধরেন এই কোম্পানির কতগুলো অ্যাড চলে আমি যদি দেখতে চাই, তাহলে এখানে গিয়ে আমি এখানে সরাসরি খাইছে